হিন্দুরা লক্ষ্মী পুজো করেন কি না? আচ্ছা, তো অন্যান্য ধর্মের লোকে তো লক্ষ্মী পুজো করে না, তো হিন্দুর ছেলে মেয়েরা তো অনেকেই গরিব আছে, কিন্তু যারা লক্ষ্মী পুজো করে না তাদের তো অনেক টাকা পয়সা আছে। কারণ কি গো? লক্ষ্মী যদি ধনের দেবী হয় তাহলে তারা তো পুজো করে না, তাদের ঘরে এত ধন কেন? আর যারা পুজো করছেন তাদের ছেলে মেয়ে না খেয়ে মরছে কেন? কি কথার উত্তর দিতে হবে। কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করুন, সনাতন ধর্মের লোকেরা তো সরস্বতী পুজো করেন না? আচ্ছা, তো হিসেবে তো বিশ্বের মধ্যে সরস্বতী দেবী যদি বিদ্যার দেবী হয় তাহলে একমাত্র হিন্দু ছেলে মেয়েই পাশ করবে, আর অন্য কোনো ছেলে মেয়ে তো পাশ করার কথা নয়। তো অন্যান্য ধর্মের লোক ডাক্তার, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, বড় বড় চাকরিজীবী কেন গো? কি আছে কি না? তা আপনারা যে সরস্বতী পুজো করেন, আপনাদের ছেলে মেয়ে ফেল করে কেন? হ্যাঁ, কায়দা আছে, কায়দা আছে না? আপনারা এত পুজো করছেন, আপনাদের ছেলে মেয়ে ফেল করবে কেন? সরস্বতী যদি বিদ্যার দেবী, এত বড় বিদ্যার দেবী হয়, আমার প্রশ্ন আপনাদের কাছে, এই সরস্বতী পূজা করলে তো আপনার ছেলে মেয়ের স্কুলে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সরস্বতীর মূর্তি করে পূজা করলে বিদ্যা অর্জন হয় না যদি কর্ম না করা যায়। তাহলে প্রধান কি? পুজো না কর্ম? রাধে রাধে। লক্ষ্মী দেবীর পুজো করলেও ধন আসবে না যদি কর্ম কি আসবে? তাহলে ওদের পুজো করব কেন? হ্যাঁ, বিদ্যা দেয় সরস্বতী, ওই বিদ্যা নয়। আপনারা যে আক্ষরিক জ্ঞানের বিদ্যার আশায় যে সরস্বতীর পূজা করছেন, ও পুজো নয়, ও বিদ্যা নয়। সরস্বতী দেবীর কাছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিষয়ক জ্ঞান যে বিদ্যা, কৃষ্ণকে জানবার জন্য যে বিদ্যার প্রয়োজন, এই বিদ্যাটা সরস্বতীর কাছে গচ্ছিত রেখেছে। তাই সনাতন ধর্মের লোকের সরস্বতীর কাছে প্রণাম করে বলতে হবে, মা সরস্বতী বাগদেবী, তুমি আমাকে এমন কৃপা করো যেন আমার জড়জীব হয়, যেন কৃষ্ণ নাম উচ্চারণ হয়। স্কুল কলেজ ভার্সিটির বিদ্যার দেবী কিন্তু সরস্বতী নয়। আর যদি স্কুল কলেজ ভার্সিটির বিদ্যার দেবী সরস্বতী হতো তাহলে হিন্দুরাই পাশ করত, অন্য ধর্মের লোক আর পাশ করত না। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? রাধে রাধে। কি একটু বিবেচনা করে কথাটা বলুন। আর আজকে আসুন, প্রথম দিন অনেক জার্নি করে এসেছি। শুধু যশোরে গতকাল প্রবচন ছিল। যশোর নয়, শুধু জেলা যশোরে নয়, যে যশোর থেকে কেশবপুরের থেকে অনেক দূরে, ভিতরে সাতক্ষীরার কাছে। তাহলে এখানে কাছে নয়। তো ওখান থেকে বাবা রাত 3টা বেজে গেছে আসতে আসতে। ওই রাত্রে একটু ঘুমাতে পারিনি। আবার আপনাদের এখানে আজকে আসতে সময় জানেন সকলে অবরোধ। যাই হোক, ওদিক থেকে গাড়ি ঢুকতে খুব কষ্ট হয়েছে। আমার 4 ঘন্টা অপেক্ষামান হয়েছে। তাই আমার বাবা কৃষ্ণ গিয়ে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে গাড়ি নিয়ে। তারপরেও আসতে পারিনি, অনেক যন্ত্রণা দিয়েছি, তথাপি এসেছি। আমি ভালো আছি, কিন্তু দেহটা বেশি ভালো নেই। আমি আর দেহ কিন্তু এক নয়। আমি যে কথা বলছি না, এই আমি ব্যক্তি আর দেহটা কিন্তু এক নয়। গাড়ি আর ড্রাইভার যেমন এক নয়, গাড়িটাকে যিনি নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছে ড্রাইভার। ড্রাইভার যদি অসুস্থ হয়ে যায় তাহলে গাড়ি আর চলবে না, আর গাড়ি যদি অসুস্থ হয় ড্রাইভার সেরে চালাতে পারে। তদ্রূপ আমি সুস্থ আছি, তাই আপনাদের চরণ প্রান্তে আসতে পেরেছি, কিন্তু দেহটা একটু অসুস্থ লাগছে। রাধে রাধে। দেহটা একটু অসুস্থ, কিন্তু আমি ভালো আছি আপনাদের চরণের কৃপায়। যাক, এইবার আমরা একটু এদিক ওদিক না ঘোরাফেরা করে একটু রাধা মাধব কীর্তন করে আসি,
তারপরে আমরা আলোচনায় প্রবেশ করি নাকি? রাধে রাধে। সবাই রাধা মাধব কীর্তন করবো তো? কারা কারা করবো? ভগবান কাদের কাদের হাত দিয়েছে দেখি তো। রাধে রাধে। হ্যাঁ, হাত দিয়েছে তো? দু হাত তুলতে হবে, এক হাত না গো, দু হাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত দিয়েছে। তাহলে হাত যে দিয়েছে, বাবা মা ছাত্রকে কলম কিনে দেয় কেন? আর আপনাদের সন্তানকে কলম কিনে দেন কেন? লেখাপড়ার জন্য। আচ্ছা, আর ভগবান আপনাদের হাত দিয়েছে কেন? খালি চুরি করার জন্য আর লোককে মারার জন্য? রাধে রাধে। কি করার জন্য? ভগবানের চরণে তুলসী দিতে, আর কি? হরি নামে করতালি দেওয়ার জন্য। তা আজকে দেখবো কাদের হাত দুটো ভগবানের কাজে লাগে। জয় শ্রী রাধে শ্যাম। যে যেখানে দাঁড়িয়ে আছি, যে যেখানে বসে আছি, আজ আমরা সবাই প্রাণে খুলে মনের দুয়ারে খুলে দিয়ে, মনের দুয়ারে খুলে দিয়ে প্রাণে ভরে ভগবানকে ডেকে নিব, যেন আজ প্রতিটা ভক্তের হৃদয়ে মাঝে আমার অনাদিরাদি গোবিন্দ এসে সে যেন হৃদয়ে মাঝে উদয় হয়ে যায়। তাই যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, যার হাতে কিছু নেই সে করতালি দেবে। পেলে আর হারাবার ভয় থাকবে না। তো আমরা কি পাবো আর কি হারাবো, পাওনাটা আগে বুঝি। আমরা এত সাধু সঙ্গ করে কি পেয়েছি গো? গতকালকে আমাদের আলোচ্য বিষয় ছিল দামোদর লীলা, তাই তো? কি গতকাল দামোদর লীলা সম্বন্ধে আলোচনা হয়েছিল? দামোদর মাস সম্বন্ধে কথা বলেন, আপনারা আসছিলেন না? এতগুলো লোকের মধ্যে একজন বলছে হয়েছে, আর কেউ হাত তুলে নাকি? আপনারা শোনেননি? শুনবেন কেন হরি কথা? এটা শুনলে লাভ কি গো? এই জন্য শুনবেন, এক কান্দে শুনবেন আর এক কান্দে বের করে দেবেন। আর শুধু বলবেন, যখন ওই যেখানে যাবেন না, খালি প্রসাদের পরে খালি পথ ভরে বলতে বলতে যাবেন, তরকারিটা একটু লবণ হলে ভালো হতো, লবণটা একটু কম হয়ে গেছে। এইটা মনে থাকে, কিন্তু হরি কথা আমাদের মনে থাকে না, তাই না? প্রসাদের স্বাদ হলো কি না এটা মনে থাকে, কিন্তু হরি কথা আমাদের মনে থাকে না। এটাই তো আমাদের একটা ব্যাধি গো। এটা একটা ব্যাধি না? ওই আমরা যখন গ্রামে ঢুকি না, মায়েরা ছেলেদের নিয়ে আসে, বলে বাবা আমার ছেলেটাকে, আমার ছেলেটার না একটু আশীর্বাদ করে দেন। কি হয়েছে মা? আমার ছেলেটার কিচ্ছু মনে থাকে না, পড়ালেখা মনেই থাকে না। ছেলেটাকে একটা মোবাইল কিনে দেন, দেখবেন মোবাইলের ফাংশন ঠিকই মনে থাকে, কিন্তু মনে থাকে না লেখাপড়া। আর জগৎজীবের কুকথা মনে থাকে, কিন্তু হরি কথা মনে থাকে না। রাধে রাধে। একজনকে একটা বকা দেন, 30 বছর পরেও আপনাকে সেই বকাটা ফিরিয়ে দেবে। আর যদি হরি কথা বলেন, আজকে বলছেন আগামী দিন জিজ্ঞাসা করলে তার মনে থাকে না। তাই সাবধান, এটা কিন্তু আমাদের এক ধরনের ব্যাধি। কি ব্যাধি কিনা? আমাদের সব কিছু ঠিক আছে,
সব ঠিক আছে, স্বার্থটাও বুঝি, কিন্তু বুঝি না একটা জিনিস, সেটা হচ্ছে হরি ভজন করা। আমরা সব বুঝি, এমন কোনো এখানে যতজন আসছি না বোঝা কোনো লোক নেই। কাউকে যদি বোকা বলা হয় দেখবেন সে রেগে যাবে। তো যদি বোকা বোঝে যে আমি বোকা কি আর চালাক কি, এটা কি কেউ বোকা লোকে বোঝে? তাহলে যখন আমাকে আপনি বোকা বলবেন, আমি যখন বুঝে যাবো যে আমাকে বোকা বলছে, তাহলে বোকাটা বুঝি খারাপ। তাই যে খারাপ আর ভালো এটা যে বুঝতে পারে, সে কি কখনো বোকা থাকে? রাধে রাধে, কি বোকা থাকে? তাহলে যদি বোকা না থাকে, তাহলে আপনাকে আমাকে বোকা বললে আমি বুঝে নিতে পারলাম, কিন্তু আদতেও এই জগতের মধ্যে আমি কখনোই আমাকে যে ব্যাধিটা আক্রান্ত করেছে, এই ব্যাধিটা কারো কাছে প্রকাশ করতে চাই না। এটা হচ্ছে আমাদের গুপ্ত ব্যাধি। জগৎ জীবের এমন একটা গুপ্ত ব্যাধিতে আক্রান্ত করেছে, যে ব্যাধিটার কারণে জগৎ জীব হরি ভজন করতে চায় না, ভগবত ভজনের দিকে ছুটে যেতে চায় না। কি করে যাবে গো? হ্যাঁ, কি করে যাবে? জগৎ জীব যে কৃষ্ণ বহির্মুখী হয়ে আছে, তাই জগৎ জীব যারাই ছুটে এসেছেন, অনন্ত কোটি জীবের মধ্যে সবাই একটু সুখ চাচ্ছে, একটু শান্তি চায়। আসলে কি সবাই শান্তি পায়? কি বাবারা, অনেক ভদ্রলোক বাবা এসেছেন, অনেক কোটিপতি বাবাও এখানে থাকতে পারেন, অনেক ধনাঢ্য ব্যক্তি, অনেক শিক্ষিত ব্যক্তি এসেছেন আমি জানি। আচ্ছা, টাকা থাকলে কি সুখ পাওয়া যায়? হ্যাঁ, যার 10টা ছেলে আছে, 10টা ছেলের বাবা হলেই কি সুখ পাওয়া যায়? তাহলে সুখটা কি? সুখ কিন্তু আলাদা বিষয়বস্তু। সুখ কখনো টাকা দিয়ে কিনা যায় না। টাকা দিয়ে খাট কেনা যায়, টাকা দিয়ে তোষক কেনা যায়, টাকা দিয়ে বালিশ কেনা যায়, কিন্তু টাকা দিয়ে ঘুম কেনা যায় না। যায় কি? একেবারে সত্য কথা বলবেন, টাকা দিয়ে ঘুম কেনা যায়? যায় না। হ্যাঁ, আপনি টাকা দিয়ে লাইটিং করতে পারেন, কিন্তু টাকার বিনিময়ে আপনার বাড়ির একটু জায়গার অন্ধকারটা দূরীভূত করতে পারেন। এই প্রাকৃতিক জগতের টাকা দিয়ে বাল্ব কিনে, বৈদ্যুতিক বিদ্যুৎ বাল্বের দ্বারা বিদ্যুৎ যখন আপনি সুইচ টিপি দিবেন, তখন আপনার অন্ধকার ঘরটা আলোকিত হবে। কিন্তু ওই ঘরের চেয়েও মানব জীবনে আপনার দেহ ঘরটা যে কত অন্ধকারে পরিপূর্ণ হয়ে আছে, এই দেহ ঘরটাকে আলোকিত করার জন্য কোনোদিন একটু চেষ্টা করলেন না। ও বাবা, এই প্রাকৃতিক জগতের ঘরটা ভেঙে গেলে এ ঘরটাকে আবার অর্থ দিয়ে এহার চেয়ে মজবুত করা যায়। আর আমার গোবিন্দ যে ঘরখানায় আপনাকে তৈরি করে দিয়েছে, হরি বল, এই ঘরখানায় একবার নষ্ট হয়ে গেলে, হয়ে গেলে আর কোনদিন সে ঘর মেরামত করার আর কোনো মিস্ত্রি পাওয়া যাবে না, যাবে না। সে ঘরের কিছু নষ্ট হয়ে গেলে কেউ কখনো আর তৈরি করতে পারে না। এই দেহ ঘরটা যদি একবার কারে অন্ধকারে থাকে, এই দেহ ঘরটাতে আলো জ্বালাবার মতো একমাত্র সদ্গুরু ছাড়া জগতের মাঝে কোনো বান্ধব নেই। আছে কি বাবা? কোনো বান্ধব আছে? কোনো আপনজন আছে? কোনো আপনজন নেই।
চারণ কবি বিজয় বাবু তার একটা পদে লিখেছে, ওরে তোর ঘরে ভাঙিবে আজ না হয় কাল, ওরে কাল বৈশাখীর ঝড়ে যে ঘরে তুই আসিস, ওরে আসিস দিন কয়ে যে ঘরটা ভেঙে গেলে আর কোনোদিন কেউ তৈরি করতে পারে না, সেই ঘরের অন্ধকার দূর করিবার নিমিত্তে একমাত্র হরি কথা শ্রবণে করিলে আমার হৃদয়ের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। হৃদয়ের অন্ধকার যদি একবার দূর করতে চাও তাহলে হরি কথা শ্রবণ করো। হরি কথা ভিন্ন, হৃদয়ের অন্ধকারে কখনো দূরীভূত হতে পারে না। হৃদয়ের অন্ধকার দূরীভূত করতে হলে একমাত্র সাধু সঙ্গ করা ভিন্ন, জীবী কখনো হৃদয়ের অন্ধকার দূরীভূত করতে পারে না। কে বলেছেন? কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি। কলি হতো জীবের আর কোনো বান্ধব যখন ছিল না, কলি হতো জীবের কোনো মুক্তির বারদি কেউ ছিল না। আজকে যারা এক জায়গায় বসেছি না, এটা আমার গৌরহরির অবদান, গৌরহরির কৃপা, গৌরহরির করুণা। আমার গৌরহরি, গৌরহরির লীলা সম্বন্ধে অনেকেই জানেন। আজকে সামান্য একটু টার্চ দেব, তারপরে আমাকে আজকে ঘরে বসে বসে কিছু প্রশ্ন করে এসেছেন, জানতে চেয়েছেন। কারণ বাংলাদেশের মধ্যে একমাত্র হতভাগাই আমি যে আসরে বসে ভক্তরা দু একটা কথা জানতে চাইলে আমি সমস্ত কথার উত্তর জানি না, চেষ্টা করি যাতে জগৎজীবের কথাটা বললে যাতে মঙ্গল হয়। অন্য কেউ বলতে চায় না, তথাপি ভক্তরা যখন বলে এসেছে সেটা বলবো। কিন্তু আজকে গৌর সম্বন্ধে দুটো কথা বলবো। আজকে এসেছে, আমার খুব ভালো লেগেছে, আজকে ইয়াং জেনারেশন অনেক এসেছে। আমি এটাকেই চাই। 24 বয়স্যর শেষ যেই মাঘ মাস, তাহার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। আচ্ছা, মহাপ্রভু কত বছর লীলা করেছিলেন? কত বছর? 48 বছর। তারপরে তিনি কিসে মিলে গেলেন? জগন্নাথের সাথে লীন হয়ে গেলেন। এই কলির জীবের কেন ভগবান এই মাত্র 48 বছর থাকলেন? এর মূল তত্ত্বটা কি? ভগবান ইচ্ছা করলে তিনি যদি 2000 বছর ইচ্ছা করতেন থাকতে পারতেন, পারতেন কি না? বিশ্বাস আছে তো? পিছনের যুবক বাবারা কথা বলতে হবে কিন্তু। ভগবান ইচ্ছা করলে 2000 বছর জগতে থাকতে পারতো, পারতো কি না? তাহলে ভগবান মাত্র 48 বছর থাকলেন কেন? সনাতন ধর্ম আগে বুঝতে হবে, পরে ধর্ম পালন করেন। আগে ধর্মটা বুঝে নেন। শুধু তুলসীর মালার তিলক পরিয়ার হরে কৃষ্ণ হরি বলে খালি গড়াগড়ি দিলেই ধর্ম হয় না, ধর্ম আগে বুঝতে হবে। ভগবান কেন মাত্র 48 বছর থাকলেন পৃথিবীতে? তাহলে কি ভগবান মরে গেছেন? ভগবান কি মরে গেছে? মরে যায়নি। যাত্রায় যখন অভিনয় করে, যাত্রা সাঙ্গ হয়ে যাওয়ার পরে পেলে আর আবার যেমন তার পূর্বের রূপ ধারণ করে, তদ্রূপ ভগবান গোলক বিহারী ভুলাকে এসে যখন লীলা করে, তার যতটুকু সময় নিয়ে এসে লীলা প্রসঙ্গ লীলা বিলাস করার পরে ভগবান আবার স্বধামে ফিরে চলে যান। এজন্য ভগবান মরে যায় না। তাহলে ভগবান কি করলেন? তার লীলা বিলাস করে আবার স্বধামে প্রত্যাবর্তন করলেন, তিনি চলে গেলেন।
তা কিন্তু অনেকেই বলে ভগবান গৌরহরিকে নাকি মেরে ফেলেছে। দুষ্ট যারা না, ওরা ভগবানের প্রতি বিশ্বাস নেই যে ভগবানকে কেউ মারতে পারে না। ওরা জানে ভগবান সাধারণ মানুষের মতো, তাই ওদের কাছে ভগবান কি মা মস্তকের কাপড়টা কি ছোট হয়ে গেছে নাকি? আরে তাও ঢাকতে চায় না। ওরে জগৎ রে, 5 ফুট নারী, 14 টাকার শাড়ি, তাও গাও ডাকে না। উফ রে, চরণ ধরে করি মানে আমার বেশি কথা তো শুনবে না। আজকে ভালো একটা প্রশ্ন করছে আমার এক মা, ওইটার উপরে আজকে জবাব দেবো, কায়দা মতো জবাব। আমার এক মা যাই আমাকে প্রশ্ন করিয়ে আসছে যে বাবা এর কারণ কি? ওনার প্রশ্ন একটা, কিন্তু 6টা চড়াই দিয়েছে, মানে ঢুকোই দিয়েছে 6টা। আমি পয়লা ভয় পাইয়ে গেছিলাম, তো আপনাদের দেখে দেখে একটু ভয়টা কাটিয়ে গেছে, কারণ মায়ের ফিরেবার লোক তো আছে। কারণ উনি যে প্রশ্ন করছে যদি ঠিক মতো জবাব দেওয়া যায় তাহলে মায়ের খাইতেই হবে, কিন্তু মায়ের ফিরানোর লোকে তো প্রয়োজন আছে নাকি বাবা? তাই আপনাদের যখন পাইছি তো আমার এইবার সাহস হয়েছে, তো এইবার দেব। ধীরে ধীরে অপেক্ষা করবেন, ছোট্ট করে প্রশ্নের উত্তর দেবো না। আজকে আপনাদের প্রশ্নের উত্তরের উপরে আলোচনা হবে, আগামী দিন লীলার উপরে ঝাড়ব, যদি গৌরহরি দেহে প্রাণ রাখে। কি এটা কি বলেন আপনারা? রাজি তো? পিছনে তো হাত ওঠে না, কি হাত কি শক্তি নাই না না খাওয়া হাত? হ্যাঁ, কি ব্যাপার কি? ইয়াংকালে যদি বুড়ো হয়ে যাও, তাই আবার বুড়ো কালে কি করবা? তাই আজকে একটু হরি নামে বেশি করে দাপট দেখাতে হবে। ওনারা পারে, সনাতন ধর্মে ছেলে পেলে পারে। কার কাছে পারে? বৌরে যে গল্প দেয় জানিস, আমি এ বাড়ি ও বাড়ি। একদিন বাতাসে পড়িয়ে গেছে না, চতুর্দিকে তাকায়, আমি যে পড়িয়ে গেলাম বউতে এবার দেখলো নাকি? তা আমরা তো ওই রকম পারি, কিন্তু ওইটা বাদ দিন, হরি নামের প্রতি একটু শক্তি জোগাড় করতে হবে। তা 48 বছর মহাপ্রভু কেন রইলেন? অন্যান্য যুগে কি এত স্বল্প সময় রয়েছে ভগবান? রাধে রাধে, রয়নি। তাই কলির যুগে কেন মাত্র 48 বছর? অর্থাৎ একটা ব্যক্তির যেদিন থেকে পৃথিবীতে এসেছে তার থেকে 48 বছর বয়স পর্যন্ত তার পৃথিবীতে ভালো শক্তি থাকে, কিন্তু 48 বছর পরে আর তার 50 বছর পূর্ণ হলে আর শক্তি থাকে না। থাকে বলুন? কি 24 বছরের একটা ছেলে যা পারে, ওই 50 বছরের একটা বুড়ো তা পারবে? পারবে নাকি? আচ্ছা, যদি না পারেন, ভগবান দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে, যদি তোমাদের ভজন সাধন করতে হয় জৈবনে করিও, বুড়োকালে ভজন সাধন হবে না। এজন্য মহাপ্রভু আচরিয়া জগৎজীবকে দেখালেন, হে জগৎজীব, পৃথিবীতে আসিলে তোমার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তবে মৃত্যু অবধারিত, অবশ্যম্ভাবী মৃত্যু। তবে মৃত্যুর আগে তোমার যে কর্ম করার প্রয়োজন, সেই কর্মটাকে আগে করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। সেই প্রস্তুতিটা কি? সেই প্রস্তুতিটা কি? প্রস্তুতিটা হচ্ছে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, তিনি কলম দিয়েছে মহাপ্রভুর ওই ভাষ্য ধরে ধরে। সেখানে মহাপ্রভুর কাছে সনাতন জিজ্ঞাসা করলেন, সনাতন গোস্বামীকে চিনি তো আমরা? অনেকেই চিনি না, অনেকেই চিনি না। রূপ সনাতনকে আমরা অনেকে চিনি না, তার আইনকে মানি না। আর এই রূপ সনাতনের ভজন অনুগত হয়ে ভজন না করলে মহাপ্রভুর ভজন হয় না। রূপ আর সনাতন দু ভাই যারা রাজমন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব পরিত্যাগ করে একমাত্র গৌর হরির চরণে আশ্রিত হয়ে তারা হরি নাম আশ্রয় করে বৃন্দাবনে জীবন যাপন করে জগতে জীবের জন্য আমাদের ভজন শিখাবার নিমিত্তে অনেক গ্রন্থ লিপিবদ্ধ করিয়াছেন। শুধু ওনারা দু ভাই নয়, 8 জন গোস্বামী। আমরা বলি স্বরগোস্বামী, গোস্বামী হচ্ছে 8 জন। ভূগর্ভ গোস্বামী লোকনাথ গোস্বামী, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই হচ্ছে 8 জন।
আজকে এই যে গোস্বামীগণ, সনাতন গোস্বামী ছিলেন একটু ব্যতিক্রমী। সনাতন গোস্বামী একটু ব্যতিক্রমী। ব্যতিক্রমী কেমন? সনাতন শিক্ষা অষ্টকে প্রভুর কাছে জীবনে কোনোদিন সনাতন নিজের জন্য কিছু চাইনি। যারা শাস্ত্রজ্ঞ আছেন, সনাতন শিক্ষা অষ্টকে দেখবেন মহাপ্রভুর কাছে সনাতন কোনোদিন কিছু চাইনি। সনাতনের যত জিজ্ঞাসা, প্রতিটা জিজ্ঞাসাই হচ্ছে জীবের জন্য, প্রতিটা মানবের জন্য। সনাতন গিয়ে বললেন, মহাপ্রভুর চরণে প্রান্তে এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, প্রভু প্রভু গো, ও প্রভু। হ্যাঁ সনাতন, এসো বাবা, এসো, তুমি আমার কাছে এসো। দণ্ডবোধ করেছে, ষষ্টাঙ্গে দণ্ডবোধ করেছে, প্রভুকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। সনাতন, তোমাকে মনে হয় তুমি যেন কি আমার কাছে বলতে এসেছো, এমন করে তুমি এসেছো, ছুটে এসেছো। তোমার হৃদয়ে মাঝে যেন তীব্র যন্ত্রণা আছে, তোমার মনে যেন তীব্র পিপাসা আছে, তোমার হৃদয়ে মাঝে যেন তীব্র জিজ্ঞাসা আমার কাছে। তুমি এমন করে ছুটে এসেছো কেন গো? হ্যাঁ প্রভু, আমার দুটো কথা। বলছে কি? বলছে আমার তোমার কাছে একটু জিজ্ঞাসা প্রভু। এই অনন্ত কোটি জীবের সবাইকে তো তুমিই সৃষ্টি করেছো, তো সবাইকে যদি সৃষ্টি করে থাকো, এই জীবের অন্তরে এত দুঃখ কেন, এত যন্ত্রণা কেন, এত জ্বালা কেন গো? কথাটা একটু ভাবুন। এখানে যতটা লোক আছেন, এমন কোনো ব্যক্তি নেই তার হৃদয়ে একটু দুঃখ নেই। একটা ব্যক্তি নেই এখানে তার হৃদয়ে কোনো দুঃখ নেই। তবে একটা ব্যক্তি নেই এটাও আমি বলতে পারছি না, হয়তো এর মধ্যে আমার জানার বাইরে এমন কোনো ভক্ত আছে ভক্তের হৃদয়ে কোনোদিন কোনো দুঃখ থাকে না। তাহলে প্রশ্ন থাকতে পারে, ভক্তের হৃদয়ে দুঃখ নেই, তাহলে কত জায়গা গিয়ে দেখি ভক্তরাই তো কাঁদে বেশি। ভক্তরা কাঁদে কেন জানো বাবা? ভক্তরা দুঃখে কাঁদে না, ভক্তরা ভগবানের নাম করিতে করিতে নামের মধ্যে যখন ভগবানের চরণ পর্যন্ত দর্শন করতে পারে, ভক্ত যখন ভগবানের চরণে মিশে যেতে পারে, তখন ভক্ত আনন্দে হা কৃষ্ণ বলে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে ফেলে। প্রভু জানো, তুমি একটিবার তাকিয়ে দেখো জগৎজীব কত দুঃখের সাগরে ভাসছে। সনাতন বলছে প্রভু একটিবার তাকিয়ে দেখো, একটিবার তুমি তাকিয়ে দেখো, কত দুঃখী জীব তারা কাঁদছে একটু সুখ পাবার নিমিত্তে। তুমি কি পারো না এই জগৎ জীবের দুঃখটাকে নিবারণ করতে? দুঃখটাকে মুছে দিতে পারো না? মহাপ্রভু বললেন, সনাতন সারা জীবন তো তুমি আমার কাছে জগৎ জীবের কথা চাইলে, তুমি তো তোমার জন্য কিছু চাইলে না।
সনাতন, তুমি আমার কাছে কিছু চাও, আজকে আমি তোমাকে কিছু দেব।